Hi friends, welcome to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. এটা আমার 6-7 বছর পুরানো বোগেনভেলিয়া বনসাই। এটাকে 2017 সালে আমি স্থানীয় ফরেস্ট নার্সারি থেকে সংগ্রহ করেছিলাম এবং এ পর্যন্ত এটাকে গ্রো করছি। তো আজ এর উপর আমি কিছু কাজ করব। এর নিচের দিকের একটি ব্রাঞ্চ মরে গেছে, তো এটাকে আমি একটি জিনে অর্থাৎ ডেডউড ব্রাঞ্চে পরিবর্তন করে নিচ্ছি। এই ডালটিকে একটি জিন তৈরি করে নিচ্ছি এটাকে দিয়ে। তো অর্থাৎ কোনো জীবিত গাছের মধ্যে যে ডালগুলি মরে যায় সেগুলির যে মরা ডালের এফেক্ট হয় সেটাকেই বনসাইয়ের ভাষায় জিন বলে। তো এখানে দুটো লোয়ার ব্রাঞ্চ দিয়ে আমি জিন তৈরি করে নিয়েছি। তো আজ আমি এর মেইনলি এর নেভারির উপরে কাজ করব, এর পৃষ্ঠমূলের উপরে কাজ করব। তো এর যে টপ সয়েলের উপরে যে শ্যাওলাগুলি জমা গেছে সেগুলিকে প্রথমে আমি পরিষ্কার করে নিচ্ছি। তারপরে এর টপ সয়েলটা খুঁড়ে আমি এর যে পৃষ্ঠমূলগুলি আছে সেগুলিকে আবিষ্কার করব এবং পৃষ্ঠমূলগুলি কিভাবে বৃদ্ধি পেয়েছে সেগুলির উপর আমি আজ কাজ করব। আমি এই গাছটি প্রতিস্থাপন করার সময় ইচ্ছাকৃতভাবেই এর গোড়া পর্যন্ত সয়েল মিক্স বা যে বনসাই মাটি আমি ব্যবহার করেছি সেটা এই গাছটির গোড়া পর্যন্ত উঁচু করে দিয়ে ঢেকে দিয়েছিলাম, যেন এর গোড়া থেকে সরু সরু রুট বের হয়ে এই মাটির মধ্যে বাড়তে পারে এবং একটা সুন্দর নেভারি তৈরি হয়। তো আজ এই টপ সয়েলটাকে খুঁড়ে তারপরে মাটি উঠিয়ে সেখানে এর যে নেভারি তথা পৃষ্ঠমূলটা সেটার উপরে এর উপরে কাজ করব। এবং এতে এটা সেপ্টেম্বর মাস, এতে আমি নতুন ভাবে এর উপরে সার প্রয়োগ করব। তো প্রথমে আমি এর টপ সয়েলটাকে খুশিয়ে নিয়ে সরিয়ে দেখে নেব এর পৃষ্ঠমূলগুলি কেমনভাবে বৃদ্ধি পেয়েছে। তো পৃষ্ঠমূলগুলিকে তৈরি করার জন্য আমি এইভাবে সয়েল দিয়ে এর গুঁড়াটাকে ঢেকে রেখেছিলাম। প্রায় 1-2 বছর আগে এই কাজটি করেছিলাম। তো আজ সেই মাটি সরিয়ে আমি দেখে নেব এর পৃষ্ঠমূলগুলি কিভাবে কত দূর বৃদ্ধি পেয়েছে। তো আমি এই টপ সয়েলটাকে এখন সরিয়ে নিচ্ছি সাবধানে, যেন পৃষ্ঠমূলগুলির কোনো ক্ষতি না হয়। তো এইভাবে আমি মাটিটা সরিয়ে নিলাম। তো দেখুন, এতে এই গাছটির ট্রাঙ্কের চারপাশে সুন্দরভাবে যে পৃষ্ঠমূলগুলি বেরিয়েছে সেইগুলিকে আমি সাবধানে পরিষ্কার করে নিচ্ছি, যেন ভালোভাবে দৃষ্টিগোচর হয় এবং এগুলির তো কিছু কিছু মূল এদিক সেদিক চলে গেছে, সেগুলিকে আমি অ্যালুমিনিয়ামের তারের হুক বানিয়ে সেগুলিকে যথাস্থানে পিন ডাউন করে দিচ্ছি, আটকে দিচ্ছি রেডিয়ালি, যেন সবগুলি মূল চারদিকে রেডিয়ালি ছড়ানো থাকে, তাহলে দেখতে সুন্দর লাগবে। ক্রস রুটগুলিকে আমি কেটে নিচ্ছি সাবধানে। এখন একটি ব্রাশ দিয়ে আমি এর গোড়াটাকে পরিষ্কার করে সবগুলি পৃষ্ঠমূলকে আরো পরিষ্কারভাবে যেন সুন্দরভাবে দেখা যায় সেই জন্য পরিষ্কার করে নিচ্ছি মূলগুলিকে, মূলের
গাছের গোড়াটাকে। তো এর চারদিকেই রেডিয়াল আকৃতিতে মূল বেরিয়েছে, যেটা খুব গাছটির জন্য একটা সুন্দর নেবারের জন্য এটাই প্রয়োজনীয়। তো কিছু কিছু রুটকে আমি পিন ডাউন করে মাটিতে, টবের মাটিতে আটকে দিচ্ছি এবং অপ্রয়োজনীয় আনওয়ান্টেড মূলগুলিকে আমি ছেঁটে নিয়েছি। তো এখন আমি একটা মিশ্র সার এর টবের চারদিকে প্রয়োগ করছি, জৈব সার। তো এখন আমি আর গাছের গোড়াতে উপর পর্যন্ত সার মাটি প্রয়োগ করব না। আমি এগুলিকে, যে পৃষ্ঠমূলগুলি বেরিয়েছে এবং টবের চারপাশে আমি সার মাটিটা প্রয়োগ করব। এখন জল দিয়ে, গাছের গোড়াতে জল দিয়ে পৃষ্ঠমূলগুলিকে আমি আরো দৃশ্যমান করে নিচ্ছি। এখন পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে মূলগুলি কোনটা কিভাবে চলে যাচ্ছে এবং এর দেখতে কেমন হচ্ছে। তাই আমি কাটা স্থানে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। নমস্কার।